আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইস আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিসুন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের এবং যারা এই আল কোরআনের আয়াতকে অস্বীকার করেছে তাদের প্রতি আল্লাহ লানত করেছেন, তাদেরকে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে আখ্যায়িত করেছেন। কেন, সে সম্পর্কে আজকের বক্তব্যের বিষয়। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা বাকারা 10 নম্বর রুকু 83 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছে ওয়া ইজ আখাযনা, স্মরণ করো যখন আমি মিসাকা, এ মর্মে ওয়াদা করেছিলাম বানি ইসরাঈলের কাছ থেকে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বানি ইসরাঈল প্রথম 1 নম্বরের শর্ত দিয়েছিল আল্লাহ যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসানা ভালো আচরণ করবে। যা হুল বিশ্বে 1999 জন পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকে। এবং প্রথম যে শর্ত আল্লাহ দিয়েছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না। বর্তমানে 1999 জন আল্লাহ ছাড়া আরো অসংখ্য মানুষের দাসত্ব করে প্রচারী করে থাকে। এটি অসংখ্য প্রমাণ আছে, নজির আছে। 3 নম্বরে হচ্ছে ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজন এর সাথে সদ্ব্যবহার করবে। এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে 1999 জন আত্মীয় স্বজনের জায়গা জমিন, অর্থ টাকা পয়সা এগুলি দেয় না, এগুলি নিয়ে বিবাদ সবচেয়ে বেশি হুল বিশ্বের মধ্যে। ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে সদ্ব্যবহার করবে। এখন ইতিমকে মানুষ ধিক্কার দিয়ে সরিয়ে দেয়, এটি আমরা সমাজে দেখতে পাচ্ছি। ওয়াল মাসাকিনি, যা মিসকিন অসহায় সাথে সদ্ব্যবহার করে, যা আমরা দেখতে পাচ্ছি যে 1999 জন দরিদ্র লোকের টাকা পয়সা আত্মসাৎ করে মানুষ বর্তমানে ধনী হয় এবং হচ্ছে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং মানুষের সাথে ভালো কথা বলবে। এখন আমরা বর্তমানে 1999 জনকে দেখতে পাচ্ছি যে মানুষের সাথে নোংরা কথা বলে, নোংরা উপদেশ দেয় এবং ভাই ভাইয়ের ক্ষতি করে। এটি সমাজে এখন বেশি চলতেছে। তার মানে আমরা আল্লাহ ইহুদিদেরকে যে ওসিয়ত করেছিল, ওয়াদা দিয়েছিল, তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো তফাৎ নেই। তারপরে ওসিয়ত ছিল আকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। যা আমাদের মাঝে এখন কিছু মুসল্লি দেখা যাচ্ছে যে সাপ্তাহিক মুসল্লি, এবং যদিও তারা নামাজ কালাম সম্পর্কে বেশি অবগত নয়। তারপরে দেখা যাচ্ছে ওয়াতুজ যাকাতা, তারা যাকাত দেওয়ার কথা বলেছিল। বর্তমানে 1999 জন মানুষ আছে যারা যাকাত দেয় না। তারপরে ছিল সুম্মা, অতঃপর তাওয়াল্লাইতুম, অতঃপর কিছু লোক মুখ ফিরে নিল, ইল্লা ব্যতীত কালিলাম
মিনকুম তোমাদের মধ্যে কিছু লোক ব্যতীত ওয়া আনাতুম মুহরিচুন তোমাদের কিন্তু পরে অল্প কিছু লোক ছাড়া তোমরা সবাই সেই ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। এখানে যে কথাটা দাঁড়ালো, আল্লাহ যে ওয়াদা করেছিল সে ওয়াদা থেকে সকলেই ফিরে গেল, অল্প কিছু লোক ব্যতীত। ইল্লা কালিলা, কালিলা শব্দটা হচ্ছে অল্প। এখান থেকে সকলেই কিন্তু ফিরে গেল, অল্প কিছু লোক ব্যতীত। তার মানে ইহুদিদের প্রতি আল্লাহ যে অভিশাপ, যে গজব নাযিল করছে, তারা যে জাহান্নামী হবে এবং এই খ্রিস্টানরা যে জাহান্নামী হবে, এই কারণটির কারণেই কিন্তু তারা জাহান্নামী হবে। তাদেরকে যে ওয়াদা করেছিল সে ওয়াদা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে, দূরে সরে গেছে। এই কারণে তাদের প্রতি আল্লাহ অভিশপ্ত করেছেন তাদেরকে, এবং যারা পাশাপাশি এই কোরআনের আয়াতকে অস্বীকার করে তাদের প্রতি অভিশাপ করেছেন আল্লাহ। তারা জাহান্নামে যাবে। সূরা বাকারা ৩৯ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। তাহলে এখানে যে বৈশিষ্ট্যটা দিয়েছিল ইহুদি ও খ্রিস্টানদেরকে, যেখান থেকে তারা দূরে সরে গেছে, সেই বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা হই, আমরা যদি সেই অনুরূপ কাজ করি, তাহলে আমরা তো ইহুদির সাদৃশ্য হয়ে গেলাম। এখানে যে উল্লেখ্য বিষয়গুলো উল্লেখ করলাম সেটা আপনি নিজে পড়ে দেখুন এবং গবেষণা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন।